জোরে জোরে স্পিডে গাড়ির সাইডে দেখো আইসো ফ্লাইং কিস দাও শুধু দর্শকদের। তো দর্শক মণ্ডলী আমি উঠতেছি, এবার দেখবে আচ্ছা এইভাবে উঠতে হয়, এইভাবে উঠতে হয়। ও বাবা হাত ছেড়ে দিয়েই। হ্যাঁ দেখতে পেয়েছেন? আচ্ছা ঠিক আছে টাটা। শাহরুখ খান না? আরেকবার হবে। স্টপ করো ভিডিওটা। হ্যাঁ না স্টপ নাই নাই সব হিটার। এখন আসেন দেখি। ওইদিকে আছে দর্শক না? আসেন নিজে আসেন। দারুন দারুন এই চাই এটা প্রথম থেকে হবে, প্রথম থেকে শুরু। আবার হবে। রেডি 1 2 3 একটু ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও শুধু দর্শকদের। তারপর নেক্সট নেক্সট হ্যাঁ হ্যাঁ এবার স্লাইডিং। এবার নিচে না না আমি আসেন। এটা করবো না। না না করো করো। পারবে না পারবে। না আমি পাবলিক দেখছে তো কি পারবো না করতে। আসেন আসেন। দাঁড়ান। আরে পারলে রে। হবে 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 হবে। আগে বস না, আগে বস, এমনি বস, এখানে কিন্তু মানে উপরে বস, ব্যাস। হ্যাঁ হবে হবে। আমরা আছি, ছেড়ে দে, আসো স্যার স্যার স্যার। না না ছেড়ে দে, আমরা আছি। ভাব কি দারুন সেই। দাঁড়া চশমাটা একটু দেই। দাঁড়াও গ্লাসটা লাগাও। বাটি ঠিক আছে? সবাই ধ্যান দাও মোবাইল ধরবে লোকটা দেখে বানাই দিছি, দেখুন কতগুলো অ্যাঙ্গেলে ফটো আসতেছে। এই যে এইদিকে একজন আমার বড় ভাই, এইদিকে একজন আমার বড় ভাই, মাঝখানে একজন শাখাই, হ্যাঁ তার পাশে আছে না আর না বলি সব নামগুলো উচ্চারণ করলাম না। ক্যামেরা রেডি? আর ল্যান্ড স্কেপে নাও না। রেডি রেডি 1 2 3 বলো। 1 2 3। 2 3 হবে হবে আজকে তাহলে এখন এই যে উপরে উঠছে জাহিদুল ভাই যেখানে। ও এইভাবে উঠতে হয়, ঠিক আছে। তোমরা একটু নামো না, বাপ বেটা আছে। নামা যাবে না এখানে। হ্যাঁ চলো চলো দাও। একটু হাতটা নাড়ো দর্শকদের উদ্দেশ্যে। এই যে দর্শকবিন্দু আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, শাহরুখ খান যেমন ম্যানেজ থেকে দাও না এরকম ভাব। ঠিক আছে। নামো তো একটু দুই বাপ বেটা। তো আমরা এখন এই যে এখান থেকে নামবো, ঠিক আছে? স্লাইডিং করবে তো, হ্যাঁ। করো স্লাইডিং। সাবাস শাবাশ সাবাস। দাও না। যান আপনি একটু ওখানে গিয়ে বসেন, ওই বদরুজ্জামান ভাইয়ের পাশে। কি চশমাটা পরি নাই তো ভুলে গেছি। গ্লাসটা পড়ো। আচ্ছা গ্লাসটা পরে নাও। এখনো পড়ো নাই? তুমি এখনো গ্লাস পরোনি? তুমি গ্লাসটা পড়ো। পড়ো পড়ো তাড়াতাড়ি করো। বসো, আমি একটা ফটো তুলবো আপনাদের। হ্যাঁ এই তো, হ্যাঁ বসেন। তুমি একটু আসো, তুমিও বসো একটু। হ্যাঁ ওই দারুন দারুন, একদম ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। স্লিপ করে তো, স্লাইড করে স্লাইড। এখনো নামাই দেন। না পা নামাই না, এটা দুলি না তো। ভিডিওটা প্লে হচ্ছে তো। ভিডিওটা প্লে হচ্ছে। দুলি না তো বেশি। দারুন। হ্যাঁ এটা ব্রেকে বাদ। দুলে ভাই ঢালে দিবেন না, ওই জন্য তোলে না। আসলে হ্যাঁ, এই যে আছে না? আমাদের জাহিদুল মাস্টার মশাই, এই এখন জুনিয়র জাহিদুল মাস্টার মশাই এই যে এখানে ওর আম্মুর পাশে। বাবা কি করতেছো তুমি? মোবাইল নিয়েছো? হ্যাঁ জিশান? এইদিকে তোলো, আরেকটু তোলো, আমরা একটু নামবো। হ্যাঁ আপনাদের হয়ে গেল? এখন এই যে আস্তে করে নামেন। আচ্ছা আচ্ছা দারুন দারুন, একদম ব্রিলিয়ান্ট। তোমরা ওখানে কি করতেছো? তোমরা উঠলে কিভাবে অত দূর উপরে? হ্যাঁ কিভাবে উঠলে অত দূর উপরে? আচ্ছা আচ্ছা তুমি একটু দেখাই দাও তো। আচ্ছা এইভাবে উঠছে, এইভাবে। আচ্ছা আচ্ছা তোমরা ওখানে কে কে আছো? তোমরা ওখানে কিভাবে কে আসো?
আচ্ছা কি নাম আপনার? হ্যাঁ কি নাম আপনার? আরে লোকে তো আমাকে অন্যভাবেই চেনে, হ্যাঁ আর কি বলবো, নিজের নাম নিজে বলতে নেই। হ্যাঁ লোকেরা যা বলে ওইটাই ঠিক। আচ্ছা 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 এই ভিডিও একটু করেন। হ্যাঁ 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 বাহ দারুন ব্রিলিয়ান্ট। হ্যাঁ, গাছটা একটু হেলে দাও তো, হেলে দাও। তুমি দাঁড়া দাঁড়া এক মিনিট, এখন ভিডিও করো না, ভিডিও করো না এখন। সাবধানে সাবধানে। সাবধানে, এখানে সামনে একটু বরফের চাই আছে তো। নাম এইভাবে দাও। দাঁড়া দাঁড়া পাটা একটু পাটা, হ্যাঁ এটা ওইটা থেকে একটা এগিয়ে আসা যে এইদিকে একটু সরাই দেবা, মানে এইরকম মেসিং হচ্ছে এটার সাথে। ম্যাচিং হচ্ছে। ম্যাচিং হচ্ছে। আচ্ছা। হ্যাঁ একটু গাছটা সামনে আসো, আস্তে আস্তে আচ্ছা এগিয়ে সামনে আসো, আস্তে আস্তে। এগিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, একটু আচ্ছা এদিকে একটু হাঁটো তো, ওই সাদা গাছটার দিকে যাবে। অত এইভাবে হাঁটো, এইভাবে, এই যে আমি দেখে দিই, পরে ভিডিওটা শুট হবে রিল্যাক্সে। রিল্যাক্স। হ্যাঁ এইভাবে, আবার যদি ব্যাক করতে তোমাকে বলা হয় তুমি সেম পজিশনে এইভাবে ব্যাক করো। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি কি একটা আগাবো নাকি? হ্যাঁ তুমি এখানে থেকে শুরু করো, এখান থেকে। না না, ওইখান থেকে যে গাছটা রয়েছে না, যাও। হ্যাঁ এখন ব্যাক করবো না? না না গাছটার এখানে আইছে না, তুমি এই যে আসলে আমি দেখা দিচ্ছি, আসলে আসলে গাছটা পৌঁছে গেলে মানে এই বা পাটা এখানে রাখবা, তারপরে এইভাবে ঘুরে একটু সূর্যটার দিকে তাকাবা। মোবাইলগুলোতে আবার কি পাটা দাও না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখান থেকে শুরু করবো তো? এই যে আমি বলতেছি, হ্যাঁ। এই যে এখানে এসে এই যে ও বললো না আমাদের প্রথম ডাইরেক্টর, এখানে বাপাটা দেখে বা পাটা তো নকরে পড়ে, তাহলে করে তুমি ও আচ্ছা তাহলে তুমি সূর্যের আচ্ছা, দিকে ঠিক আছে, তাকাবে। ঠিক আছে। ওই দিন আমি শুরু করছি। এটা পজ করে রাখছি। হ্যাঁ একটু এইদিকে দেখো, আমার এদিকে দেখো একটু। হ্যাঁ ঠিক আছে। এই শুটটা একটু গন্ডগোল হয়েছে, তো আরেকটা ভিডিও হবে আটা নিতে হবে। ক্যামেরা। কেমন নাই? আচ্ছা তুমি করো, করো জাইদুল ভাই, তুমি তো সাইড দাও ওকে। তুমি দাও, বা পাটা তুমি গাছে পড়ে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছটা এলান দাও। এখন তো যাবে না, নোংরা মনে হয় আছে। না না একটু তুলে দিবি। কষ্ট হচ্ছে। দারুণ হয়েছে? দারুণ, হ্যাঁ হয়েছে, হ্যাঁ। তুমি দাঁড়া দাঁড়া এক মিনিট, করো এখন ভিডিও করো না, ভিডিও করো না এখন। পাঠান জিন্দা হ্যাঁ। হ্যাঁ তুমি টাইগার থ্রি। তুমি তোমার জায়গাটা পারফেক্ট, ঠিক আছে, তুমি এই এই শুটের হিরো। এটা হাতটা ফাঁকা করো। হ্যাঁ। শাহরুখ খানের এই খেল করো তো। হ্যাঁ হ্যাঁ দাঁড়া হয়নি হয়নি, আমি আমি দেখাই দিচ্ছি, তারপরে তুমি করো। আচ্ছা আচ্ছা, আছে তুমি আসো, দাঁড়ায় তো আসলো, এই যে আছে, এই যে এই যে হ্যাঁ এই পাটা একটু ভাঁজ হবে, আচ্ছা এইটা সোজা হবে, এই যে আছে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছি, এই পাশটা ভাঁজ হয়ে এইরকম, হ্যাঁ ঠিক ঠিক। বুঝছো? এইটাই হবে এইটাই হবে। এইটাই হবে। এই যে এটাই হবে এখন। এই পাটা একটু ভাঁজ হবে, হালকা ভাঁজ, অতটা আবার কুজের মতো ভাঁজ করবে না। হ্যাঁ দারুন দারুন, হ্যাঁ, দুর্দান্ত, দুর্দান্ত হয়েছে। শুটটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আমি একটা উঠে আমি ঠিক আছে, অতটা বলুন। হ্যাঁ, আমরা এখন এই যে মাথামা পার্কের, মাথামা যে শহর আছে, মাথামা শহরের কাছে যে একটা নদী আছে মানসাই নদী, সেই নদীর ধারে একটা সুন্দর একটা পার্ক তৈরি করেছে, যে পার্কটার নাম হচ্ছে তিকুনিয়া পার্ক, ঠিক আছে। এই তিকুনিয়া পার্কে আমরা আসলাম সবাই মিলে, মোটামুটি 10টা-11টার দিকে আসলাম। আসার পরে এখানকার যে পরিবেশটা খুবই ভালো লাগলো, খুবই শান্ত পরিবেশ। এখানে একটা পাহাড় বানিয়েছে পাথরের তৈরি, এখানে শিশুদের খেলার জন্য অনেকগুলো দোলনা আছে, স্লিপার আছে, ঠিক আছে। আর তার সঙ্গে এখানে অনেক লোক এসেছে আজকে ঘোরার জন্য, যেহেতু আজকে একটা শিবরাত্রি মেলা। এই শিবরাত্রি মেলা উপলক্ষে অনেক কাপেলরাও এসেছে, তারা এসে নানা রকম টিফিন করছে, তোমরা নাটক করো। আরে না না নানা রকম গল্প গুজব করছে, ঠিক আছে। তো আমরা যে এখানে এসেছি সবাই মিলে আসার পরে আমাদেরকে যে আজকে একটা আনন্দ লাগলো, সেই আনন্দটা আর কিভাবে কি বলবো, সত্যি অসাধারণ। এর আগেও আমরা একটা পিকনিক করেছিলাম, এই পিকনিক করে তার থেকে আমাকে অনেক বেশি আনন্দ লাগলো আগের পিকনিক থেকে, ঠিক আছে। আর এখানকার আজকে যে পরিবেশটা আছে খুবই শান্ত পরিবেশ, এখানকার গাছপালাগুলো খুবই সবুজ হয়ে আছে আজকে, হ্যাঁ। তারপরে আমরা এখানে দেখতে পেলাম কিছু মুরগি আছে, যে মুরগিগুলোর নাম নাকি টার্কি বলে এখানে, 4-5টা মুরগি আছে। ওদিকে পাখিদের জন্য একটা ইয়ে আছে, খাঁচা আছে, ঘর আছে। এই যে মুরগিটা, টার্কি মুরগিটা যেটা। তো আপনাদের যে টার্কি মুরগিটার কথা আমি বললাম, এটাই হচ্ছে সেই টার্কি মুরগি। এটা মুরগি সাধারণত তুর্কিতে দেখা যায়। এই মুরগিটা সাধারণত তুর্কিতেই পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। তো তুর্কি থেকে আসছে বলে এর নাম টার্কি। এটা কি সত্যি তুর্কিতে পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায় না। পাওয়া যায় না, তুর্কি থেকে নিয়ে আসা হয়েছে। এটা দেখতে অনেকটা আমাদের এদিকে যে ঘুঘু পাখিটা আছে, একদম ফোটা ফোটা ওই কালারের। হ্যাঁ, ওই ঘুঘুর মতো ফোটা ফোটা দাগ,
এবং এর মাথাটা ঠিক মুরগির মতো অনেকটা, পাগুলো ঠিক মুরগির মতো। এটাকে সাধারণত মুরগি বলে, কিন্তু এটা আমাদের ভারতীয় নয়, এটা তুর্কি থেকে আনা হয়েছে। এদের এখানে খাওয়ার জন্য ওই যে একটা চারিতে করে ইয়ে দেওয়া আছে, জল দেওয়া আছে, এরা এই জল খায়। ল্যান্ডস্কেপ নাও না, হ্যাঁ আচ্ছা এই কেস। সবাই সবাই লাইন ধরে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়া, ফটোগুলো হবে এবার। বুঝছেন, তুমি এদিকে দাঁড়াও, ভাবি এদিকে দাঁড়াবে, এই জুমকে ওইদিকে মাঝখানে দাঁড়াবে, জাহিদুল ব্যাডাম মাঝখানে দাঁড়াবে, সবাই 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 দাঁড়া, সবাই দাঁড়া। এখন ফটো উঠছে, খুব সুন্দর। তার দৃষ্টিশক্তি এবং তার যে বসার অ্যাক্টিং খুবই প্রখর একদম, কি বলবো, তার স্মাইলিং ফেস, ও সানগ্লাস একদম ব্লু, বেশ চেহারাটা ওর খুব সুন্দর, বাহ অসাধারণ। আই লাভ ত্রিকোণিয়া। আমাকে এই অ্যাঙ্গেল থেকে একটা ফটো তুলে দিবে যেন সম্পূর্ণটা। এই যে ফটো তুলছেন জাহিদুল ভাই, বদরু ভাই, আমি ভাই, আমরা তিকোনিতে আসি, আমরা দারুণ এনজয় করতেছি। তোমরা যারা যারা আসে নাই তাদেরকে খুব মিস করতেছি। তোমরা আসলে আরো খুব আনন্দ হইতো। কতবার ফটো দিব আমি বলো তো? তোমরা যে কেন আসলে না, এ নিয়ে আমরা একটা সুপার হিট মতামত জানতে চাই আপনাদের কাছ থেকে। আমরা অনেক দিন থেকে আশাটা করছিলাম যে সবাই মিলে একত্রিত হব, কিন্তু আমরা তোমাদের সহযোগিতা পেলাম না, তার জন্য আমরা খুবই দুঃখিত। এটা কথা হবে যারা যারা আসতে পারলো না বা আসলো না, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা শুনলাম। যারা যারা কার্যক্ষেত্রে আসতে পারলো না, ঠিক আছে, এমনকি কিছু মানুষ আছে বা কিছু ভাই বা কিছু বোন আছে যে স্বেচ্ছায় আসতে পারলো না, তারা নিজ ইচ্ছায় তাদের মানে কি বলবো এটাকে, যে ওরা নিজেকে কি বলবো, যে স্বেচ্ছায় আসলো না আর কি, যারা স্বেচ্ছায় আসলো না। এত বলা সত্ত্বেও আমরা বড় বড় ভাইগুলা বললাম, বলা সত্ত্বেও আসলো না, বা ছোট ভাই হয়েও বললাম তারা আসলো না স্বেচ্ছায়, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আর কি? দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে চাই, মানুষের হাত থেকে দুটো, একটা থেকে ভাত খাওয়ার জন্য হাত, আর একটা থেকে অজুহাত। অজুহাত দিয়ে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায়। আমরা ছোট হয়ে বা বড় হয়ে তাদেরকে এত করে বললাম, ইনভাইট করলাম যে তোমরা আসো, সবাই একসঙ্গে মিলিত হই, কিন্তু তারা আমাদেরকে প্রাধান্য দিল না। আমাদের হয়তো তাদের কাছে প্রায়োরিটি নেই, তার জন্য তারা আমাদের প্রাধান্য দিল না। ঠিক আছে, আমরা অল ইজ ওয়েল কথাই বলে, আমরা সেটাকে মেনে নিলাম এবং
আমরা এখানে অনেককেই উপস্থিত পেয়েছি, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। খুবই ভালো লাগলো, শত ব্যস্ততাকে অতিক্রম করে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে সময় অতিবাহিত করছেন। এটা খুবই ভালো, একদম এটা গর্বের সহিত বলতে পারি আমরা, তারা আমাদের একমাত্র কাছের মানুষ হবে। তো যারা যারা এসেছে তাদের সম্বন্ধে আপনি কিছু বলেন। আপনাদের সঙ্গে যে তারা এভাবে সময় কাটালো বা আপনার সঙ্গে যেভাবে সময় কাটালো, তো আপনাকে কেমন লাগলো সেটা আপনি কেমন উপভোগ করলেন, আনন্দ উপভোগ করলেন সেটা জানান। আমাকে আজকে খুবই ভালো লাগলো। আমাদের সঙ্গে জাহিদুল রয়েছেন, আমার বড় ভাইজান রব্বানী আলম রয়েছেন, এবং আমার আরেক ভাইজান সে হচ্ছে বদরুজ্জামান ভাইজান রয়েছেন। আমাকে খুবই ভালো লাগলো, এত সুন্দর লাগলো, একটা মনোরম পরিবেশ এখানে এসে পেলাম, মানে খুবই ভালো। এবং কাজ দুটোই থাকে, দুটোকে সমন্বয়ে মানুষকে চলতে হয়, দুটোর সমন্বয়ে মানুষকে চলতে হয়। না চললে মানুষের মধ্যে বিভিন্ন ডিপ্রেশন চলে আসে। যে সবাই মিলে একত্রিত হওয়া একটা হচ্ছে আমাদের খুবই শরীরের পক্ষে ভালো বা মনের পক্ষে ভালো, একটা আত্মার শান্তি মেলে, সবাই আমরা ভালো থাকতে পারি। আচ্ছা, আমি মাঝখানে নতুন একটা জায়গায় আসতে পারি, সম্পর্ক আরো দৃঢ় হয়, গাঢ় হয়, এটাকে খুবই ভালো লাগে। আপনি তো অনেক দূর থেকে আসছেন, আপনি কোথা থেকে আসলেন আজকে? আমি তো সুদূর চ্যাংরাবান্ধার থেকে আসলাম, আপনার যেখান দিয়ে নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বা মানুষ যাতায়াত করে বাংলাদেশ ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, সেখানেই আমি তো নিশ্চয়ই আপনার আসার সময় কোনো অসুবিধা হয় নাই? না, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি। তবে আশা করেছিলাম যেটা আর কি, যে আচ্ছা। সমস্ত আমার যেটা ধারণা ছিল যে সমস্ত ভাই বোন একত্রিত হব, দুলা ভাই ভাগনা ভাগ্নি, আচ্ছা মানে একটা খুব আনন্দ উৎফুল্লই থাকবো, সুন্দরভাবে থাকবো, আচ্ছা আজকে সারা দিনটাই কাটাবো। তো কি কোনো কারণে হয়তো তারা আসতে পারলো না, যে কয়েকজন এসছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। যারা আসলো না তাদের জন্য কি আপনি সমবেথিত? হ্যাঁ, অবশ্যই সমবেথিত। তাদেরকে মানে কি বলবো, তারা এত সুন্দর একটা দিন উপভোগ করতে পারলো না, তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। তারা যে আসতে পারলো না, এই দিনটাকে মিস করলো, মানে অবশ্যই। এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ তারা কি মিস করলো আর কি। অবশ্যই এত সুন্দর একটা ক্ষণ, এত সুন্দর মুহূর্ত তারা মিস করলো, এতে আমি খুব আন্তরিকভাবে খুবই দুঃখিত। কারণ তো আপনি এরপরে পরবর্তীতে এরকম প্রোগ্রাম কি আরো করতে চান? দেখুন, আমার তো খুব করার ইচ্ছা ছিল, কিন্তু বিষয় যেটা হচ্ছে যে মানে যাদেরকে আমি আশা করেছিলাম, তো তারা কর্মব্যস্ততার কারণে অনেকে আসতে পারেনি, কিন্তু অনেকে মানে স্বেচ্ছায় আসতে পারেনি, কারণ আমাদের উপর রাগে বা তাদের কি ক্ষোভ ক্ষোভে ছিল? বা তাদের কোনো কিছু কারণে আচ্ছা, বা আচ্ছা। আমাদের উপর হিংসায় বা আমাদেরকে ছোট করার জন্য বা অন্য কিছু কারণে হয়তো আমার আজকে আসেনি। আচ্ছা, তাদের আচ্ছা। উদ্দেশ্যে বলছি যে তারা মানে তারা যে আসলো না, এত সুন্দর একটা মুহূর্তকে মিস করলো, আমাদেরকে যে এইভাবে মানে ঠকালো, তো আমরা খুবই মর্মাহত এই বিষয়টাতে নিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে যারা আসলো না তাদের প্রতি আপনার কি বার্তা, সহমর্মিতা না গোসা? অবশ্যই তাদের প্রতি আমাদের সহমর্মিতা অবশ্যই থাকবে। অবশ্যই থাকবে। তারা আমাদের এখনো অন্তরে আছেন। এর আগে যেভাবে আমরা তাদেরকে আন্তরিকতার সঙ্গে পেয়েছিলাম, এখনো হয়তো তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। হয়তো নিশ্চয়ই তাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল, এই কাজের কারণে তারা আসতে পারে নাই। তো আশা করছি তারা তাদের কাজ সুষ্ঠুভাবে তারা সফল করুক, ঠিক আছে? এরকম একটা সুন্দর মুহূর্ত তারা হয়তো আর নাও পেতে পারে। তো আমরা চেষ্টা করছি এর পরের বার হয়তো আমরা এরপরের বার আপনি কি করবেন? তাদের উদ্দেশ্যে এরপরের বার কি তাদেরকে আপনি আবার ইনভাইট করবেন? অবশ্যই তাদেরকে আমরা এর পরের বার আবারও ইনভাইট করব। এবারের মতো যেভাবে তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম, সবার কাছে আমরা হয়তো সশরীরে উপস্থিত হতে পারি নাই, কিন্তু তারপরে আমরা কিন্তু সবাইকে ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। আমাদের আপনজন বলে একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তাদেরকে জানিয়েছিলাম, এবং যে সমস্ত সদস্যরা আছে সেখানে সেই সদস্যদের আমরা একটা প্রোগ্রাম করতেছি মাথাভাঙ্গা মানসাই ব্রিজের পাশে পিকুনিয়া পিকনিক স্পট। যে পিকনিক স্পটে আপনারা দেখছেন অনেক দর্শক এসেছে, অনেক প্রোগ্রাম করতে এসেছে, পিকনিক করতে এসেছে। এখানে অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। সামনেই ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, ওই নদীটাই হচ্ছে মানসাই নদী, যে নদীটাকে আপনারা জলঢাকা নদী নামে হয়তো চিনে থাকবেন।
ওই জলঢাকা নদীর পাশেই যে পিকনিক স্পট, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে ওই টিকুনিয়া পিকনিক। আজকে কেমন ঘোরাঘুরি করলে? খুবই ভালো, দারুণ মজাদার হয়েছে। সবাই এসে অনেকদিন পর একসাথে হলাম, সবার সাথে খুবই মিশে ভালো হলো।